হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে লক্ষ্মী পুজোর ভিডিও। সোমবার তো লক্ষ্মী পুজো ছিল। লক্ষ্মী পুজোর আগের দিন দেখো লক্ষ্মী ঠাকুর কিনে নিয়ে এসেছি, আর এই লক্ষ্মী ঠাকুর গাড়ির পিছনে বসে এভাবে নিয়ে আসার একটা আলাদা আনন্দ আছে। কিন্তু লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজোর দিনই কিন্তু এই আনন্দটা উপভোগ করা যায়, কারণ লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো এই দুটোই আমি করে থাকি। আর গণেশ রাত্রেবেলা এসে ঠাকুরের ডেকোরেশন করছে, আর আমি এখানে পুরোই ক্লান্ত হয়ে পড়েছি, কারণ আমাকে আবার সকাল সকাল কাল ঘুম থেকে উঠে পড়তে হবে। 11টা 24 না 23-এ কিন্তু পূর্ণিমা লেগে যাবে, আর ঠাকুরমশাই ওই 11:30 নাগাদ চলে আসবে। তো তার আগে সমস্ত কিছু করতে হবে বলে আমি ভীষণই চিন্তিত যে আমাকে উঠতে হবে এবং সমস্ত কাজ করতে হবে। যাই হোক, ঠাকুরের ডেকোরেশনটা তখন আমার খুবই ভালো লাগছিল, ঝিকিমিকি টুম্পা, যেটা আমি আজকে ভিডিও ছেড়েছি তোমরা দেখবে। তো এটা তো তখন দেখে ভালো লাগছিল, কিন্তু পরবর্তীতে এটা এই লাইটিংটার জন্য আমার ভীষণ অস্বস্তি হয়েছে। যাই হোক, গণেশ অনেক কষ্ট করে লাইটিংটা করেছে, বেশ ভালো লাগছে। আর দেখো সকাল সকাল আমি কিন্তু একদম স্নান করে নিয়েছি, পুজোর কাজে লেগেও পড়েছি। ওদের দুজনকে ঠেলে গুতিয়ে ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম। আর গণেশ উঠে পড়লো, আমার মেয়ে এই যে এখন অবধি ঝিমোচ্ছে। তো চলো একে একে কাজ শুরু করে দিই। প্রথমেই কিন্তু নারকেল নাড়ুটা বানিয়ে নেব। একটা একটা করে কাজ কিন্তু সেরে ফেলতে হবে। আগে সিংহাসনের কাছে কিছু কাজ ছিল, সেগুলো সেরে নিয়ে চলে এসেছি। আর পুরোটাই যে একা হাতে করব তা কিন্তু নয়, গণেশ মনা দুজনেই কিন্তু আমাকে অনেকটা হেল্প করেছে। হ্যাঁ, রান্নাবান্নাটা হয়তো আমাকেই করতে হয়েছে, কারণ সেগুলো তো ওরা করতে পারে না, বাদবাকি অনেক কাজ কিন্তু ওরা করে দিয়েছে। এদিকে খই মুরকি, তারপরে তোমার লুচি সুজি সমস্ত কিছুই আমার হয়ে গেছে। এবার পালা হচ্ছে ঠাকুরের এই জায়গাটা সুন্দর করে গুছিয়ে ফেলার। এই যে লক্ষ্মী ঠাকুরটা দেখছো ছোট্ট, এটা কিন্তু আমার মা আমাকে পুরী থেকে এনে দিয়েছিল। তো সেই লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমার সারা বছর সিংহাসনে থাকে, তাই তাকেও আমরা পুজো করি। আর তার সাথে গণেশ একটা লক্ষ্মী ঠাকুরের মূর্তিও আনে। আগে কিন্তু আমরা শুধু এই ছোট লক্ষ্মীটাকেই পুজো করতাম, তো গণেশের ইচ্ছে হয়েছে যে একটা বড় মূর্তি এনেও পুজো করা হবে। তো ঠিক আছে, ঠাকুরমশাই বলে যে ঠাকুরমশাই আর কি আমাদের পুজো করে, সে বলে যে মন যেটা চায় ঠাকুরকে নাকি সেটাই দেওয়া যায় করে, বা সেটাই করা যায় আর কি। ঠাকুরমশাই আসার আগে আমি একটু আলতা পরে নিলাম, আর তার সাথে শাড়িটাও পরে নিলাম। আমার এখানে জায়গা যেহেতু এতটাই ছোট, তাই সেখানে কিন্তু গুছিয়ে গাছিয়ে নিয়ে কাজ করতে হয়। তো ঠাকুরমশাই আসলো আর পুজোও শুরু হয়ে গেল। সত্যি কথা বলতে লক্ষ্মী পুজোর দিনটা এতটাই ভালো লাগে, কি বলবো, সারা দিনটা যে কিভাবে কেটে যায় সেটা বুঝতেও পারি না। এদিকে তিনজনে মিলে তো বসে পড়েছি, আর এদিকে লক্ষ্মী ঠাকুরের পুজোও চলছে, আর চারিদিকে একটা হৈ হৈ রব আর কি। লক্ষ্মী পুজো কিন্তু ঘরে ঘরে হয়, মানে বলতে গেলে প্রতিটা ঘরেই লক্ষ্মী পুজো হয়। যাদের নিয়ম আছে, হয়তো কোজাগরি লক্ষ্মী পুজো নেই, তাদেরই একমাত্র মানে হয় না, বাদবাকি আর মোটামুটি বোধহয় সবাই করে, দু একজন ব্যতিক্রম আর কি। তো যাই হোক, পুজো তো আমাদের কমপ্লিট। এবার পুজো কমপ্লিট হওয়ার পর কিন্তু রয়েছে আরও বেশি কাজ, সেটা হচ্ছে পুজোর জায়গা গোছানো, প্রসাদ ঢাকা দেওয়া, গোছানো, এবং তারপরে দুপুরের খাওয়া দাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করা। তো দুপুরের খাওয়া দাওয়া করার আগে আমি দেখো পাঁচালি পরে নিয়েছি ঠাকুরমশাই যাওয়ার পর, আর এদিকে চলে এসেছি এখন দুপুরের খাওয়া দাওয়ার তোড়জোড় করতে। তো দুপুরের খাওয়া দাওয়া বলতেই পুজোর দিন একটু খিচুড়ি তো মন চাই, খিচুড়ির জন্য একটা মশলা তৈরি করে নিলাম। আর এদিকে দেখো বাঁধাকপি দিয়েছি সেদ্ধ। বাঁধাকপি কেটে রেখে দিয়েছিলাম কালকেই, বাঁধাকপিটা প্রেশার কুকারে একটু ভাপ দিয়ে নিলে বেশ ভালো হয়। আর ওদিকে খিচুড়ির জন্য চাল ডাল সব মাপ করে গুছিয়ে নিয়েছি, যেহেতু একা হাতে করতে হচ্ছে তাই সমস্তটা গুছিয়ে নিলাম। আর বাঁধাকপি হয়ে যাওয়ার পর আমার মেয়ে আগে লুচি আর বাঁধাকপি খেয়ে নিল, কারণ ও অনেক মিষ্টি মিষ্টি ফল প্রসাদ খেয়েছে, ওর এখন একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তো খিচুড়ি হতে তো একটু সময় লাগবেই, কারণ সবার জন্য একটু প্রসাদ বানাবো, সেটা একটু হলেও তো বেশি। তো সেই জন্য একটু সময়ের সাপেক্ষের ব্যাপার। বাঁধাকপিটা আগে করে নিয়েছি, গণেশ আর মনা অল্প অল্প করে খেয়ে নিল। এবার আমি খিচুড়িটা করছি। আর এই সমস্ত কিছু সেরে বিকেল 3:30 কি 4:45-এর সময় কিন্তু আমি আমার খাবারটা নিয়ে বসেছি, খিচুড়ি আর বাঁধাকপি আর উপরে এই ভাজা মশলার গুঁড়ো, যেটা আমার খুব প্রিয়।